আসসালামু আলাইকুম। পাওয়ারপয়েন্ট বেসিক শেখা আজকের পর্বে আমরা দেখব। গত পর্বে আমরা দেখছিলাম যে রিজিউম ডিজাইনের জন্য আমরা কিভাবে লেআউট ঠিক করে নিব, বিশেষ করে মার্জিনগুলো কিভাবে আমরা ঠিকঠাক করে নিব। তো আজকে আমরা দেখব কালার নির্বাচন। তো আমাদের যেসব কালার দরকার সেই কালারগুলো নিয়ে নিচ্ছি এখান থেকে। এই যে দেখেন, আমি শেপ ফরম্যাটে যাব। শেপ ফরম্যাটে যাওয়ার পর এই যে অ্যারো চিহ্নটা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে শেপ ফিলে যাব। তারপরে এখান থেকে এই আইড্রপার টুলটা নিব। আমাদের যেহেতু এই যে এখানে ইমেজের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই যে ইমেজটা যে আছে এখানে যে ইমেজ থাকবে ওনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। তারপরে এটাকে কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করব। তারপর এটাকে আমরা শুধুমাত্র এই ডিজাইন এই রিজিউমের বেলায় না, আপনার যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আপনার যেসব কালারগুলো লাগবে আপনি আগে থেকেই কালার প্যালেটগুলো ঠিক করে নেবেন। তাতে হবে কি, আপনার ডিজাইনে ঝামেলা কম হবে, আপনার অল্প সময়ের মধ্যে খুব দ্রুত ডিজাইন করতে পারবেন। তারপর আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা দরকার এটা নিয়ে নিলাম। তো এটাকে আবার কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করি। তারপর আর কি কালার আছে আমাদের, এই যে ব্ল্যাক টাইপের, এটা নিতে হবে। তারপরে এটাকে কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করি। আবার আর কি আছে কালার সেটা নিয়ে নিই আইড্রপার দিয়ে। দেখেন আমাদের হোয়াইট আছে, এটা নিয়ে নিলাম। এখন আমাদের এই টেক্সটের কালারটা নিতে হবে। টেক্সটের কালারটা দেখি আগে কি কালার। আচ্ছা, এটা নিয়ে নিলাম। দেখি কালারটা ঠিক আছে কিনা। ঠিক আছে। তো তারপর আমাদের আরেকটা কালার নিতে হবে, সেটা হচ্ছে আমাদের এই যে এই কালারটা, এই টেক্সটের কালারটা। তো এই কালারটা দেখি, এই কালারটা আর এটা ঠিক আছে, এটা লাইট ইয়েলো আর এটা কি, এটা হচ্ছে গোল্ড। আচ্ছা, এটা আপনার দুই কালার। তো এই জন্য এটাকে আমরা এক কাজ করি, এটাকে আমরা কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করি। তো তারপর এটাকে এখন এই যে আইড্রপারটা নিয়ে এই যে এই টেক্সটের কালারটা, এটা হচ্ছে আপনার লাইট ইয়েলো গোল্ড। আচ্ছা, কালারটা নিয়ে নিলাম। তারপর এই যে দেখেন এই কালারটা, এইটা আর এটা কিন্তু আপনার সেম কালার না। এটা হচ্ছে, আমি দেখাই আপনারে, এটা আইড্রপার যদি নেই, কন্ট্রোল জি চেপে গ্রুপ করে নিলাম। তো এখন আমাদের কিন্তু কালারগুলো ব্যবহার করতে সুবিধা হবে। তো এখন ইচ্ছা করলে আমি নামগুলো দিয়ে দিতে পারি কোনটা কোন কালার। মোটামুটি শেষ। এরপরে ফন্টগুলো নিয়ে নিব। তো এই যে এখানে কি এখানে একটা ফন্ট আছে, তারপরে আপনার বডি টেক্সটের জন্য একটা ফন্ট, আর আপনার এই যে ইগুলোর জন্য, ওই হেডিং গুলার জন্য একটা ফন্ট। অর্থাৎ আপনার এখানে আমাদের 3টা ফন্ট নিলেই হবে, 3টা ফন্ট। তো কি নেওয়া যায়, তো এখানে ফন্ট আমি দেখাই। আমাদের এটা নিব, আমরা একটা ফন্ট নিব। এটা নিব আপনার লেটো বা লেটো নিতে পারি। আর এইটা এই যে হেডিং গুলো আছে এইগুলা নিব আমরা মনসিরাত। আর বডি টেক্সটের জন্য নিব জর্জি। তো আমাদের ফন্ট সিলেকশন মোটামুটি শেষ। তো পরবর্তী পর্বে আমরা দেখব বিভিন্ন শেপ ও আইকন কিভাবে ব্যবহার করতে হয় সেই জিনিসটা দেখব। তো বন্ধুগণ, আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ।